আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন। এই ডিজাইন প্যাটার্নটা খুবই ইউজড একটা ডিজাইন প্যাটার্ন, বিকজ আমরা সচরাচরই দেখি আমাদের লিগাসি কোড বেইজে বেইজ অনেক সময় ডিফারেন্ট সিনারিওতে আমাদের হচ্ছে সাপোর্ট করে না, বা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আছে যেটাতে আসলে লিগাসি কোডটা ওটাকে ইমপ্লিমেন্ট করে নাই। সেক্ষেত্রে আমাদের ইনকম্পিটিবিলিটি দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নটা ইউজ করে থাকি। তো এছাড়াও আমরা যদি রিয়েল লাইফের এক্সাম্পল চিন্তা করি, যেমন আমরা এক এক দেশের এক সকেট, ইলেকট্রিসিটি সকেট এক এক রকম। সো যেমন ইউএসএ একরকম, জার্মানিতে ডিফারেন্ট টাইপ। সো এর জন্য আমাদের একটা ইন দ্য মিড পয়েন্টে অ্যাডাপ্টার দরকার হয়। বা বিভিন্ন ফোনের চার্জারের কথা চিন্তা করি, এক এক ফোনের চার্জারের পোর্ট এক এক রকম। দ্যাটস ওয়াই আমরা যদি একটা কমন অ্যাডাপ্টার কিনে অ্যাডাপ্টার দিয়ে ওই প্রবলেমটা সলভ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের মেইন অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন। তো এটার যে আমি সিনটেক্স ডেফিনেশনটা বলি, এটাকে আমরা বলতে পারি একটা র্যাপারের মতো। অ্যাডাপ্টার ইজ এ স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন দ্যাট অ্যালোস অবজেক্ট উইথ ইনকম্পিটেবল ইন্টারফেস টু কোলাবোরেট। ওকে, তো আমরা একটা আরও একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি পিকচারের মাধ্যমে। সেটা হচ্ছে এটা দেখেন, আমার হচ্ছে এটা একটা কার। এই কারটা হচ্ছে সামহাও আমি এরকম একটা জায়গাতে আছি যেখানে আসলে কোনো রোড নাই, শুধু অনলি একটা রেল লাইন আছে, আর কোনো ওয়ে নাই এই কারটাকে নিয়ে যাওয়ার জন্য। সো সেম কেজে আমি এখন এই কারটা যদি রেল লাইনের উপর দিয়ে নিয়ে যাই, তো কারটা তো নর্মালি হচ্ছে রেল লাইনের উপর দিয়ে যাবে না, কারণ এটার ওই অ্যাডাপ্টিবিলিটি নাই। তো আমরা যদি এরকম একটা অ্যাডাপ্টার বানাই যেটা আসলে রেল দিয়ে চলে বাট এবং কারটাকেও ক্যারি করতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ। ঠিক এই কাজটাই করে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন। তো আমরা সরাসরি যদি কোডে চলে যাই এখন, তাহলে আরও ক্লিয়ার হব। ওকে, আমরা কোডে চলে যাই। তো আমরা একটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে কোডটা লিখি। সাপোজ আপনারা বুঝতে পারবেন এটা এখন। সাপোজ আমরা একটা ইন্টারফেস বানাই। আহ, এখানে এখানে অ্যাডাপ্টার একটা ডিজাইন প্যাকেজ ক্রিয়েট করে নেই। ওকে, একটা জাভা ক্লাস ক্রিয়েট করি বা ইন্টারফেস ক্রিয়েট করি। সেটা হচ্ছে সাপোজ নাম দেই স্টুডেন্ট। ওকে, তো স্টুডেন্টের নর্মালি আমাদের ওকে, সরি সরি, স্টুডেন্টের সাপোজ হচ্ছে আমাদের তিনটা প্রপার্টিস থাকবে। সাপোজ স্টুডেন্টের নেম থাকে, নেম, সারনেম এবং ইমেইল। ওকে, স্ট্রিং গেট নেম, সরি, ওকে, ইমেইল বা এস দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের বেসিক ইন্টারফেস। তো এইটার তিনটা মেথড আছে, একটা গেট নেম, সারনেম এবং ইমেইল। ওকে, তো এখন এই স্টুডেন্ট ইন্টারফেসটাকে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ক্লাস ইমপ্লিমেন্ট করবে। ওকে, সাপোজ আরেকটা ক্লাস ক্রিয়েট করি, নাম দেই কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, তো কলেজ স্টুডেন্টেরও সাপোজ এই এইটাকে ইমপ্লিমেন্ট করবে। ওকে, ইমপ্লিমেন্টস স্টুডেন্ট। যখনই ইমপ্লিমেন্ট করবে তার মানে কি আমার এটা ওভাররাইট করতে হবে। ওকে, ওকে, এর হচ্ছে ওভাররাইট। ওকে, ঠিক আছে, আমরা ওভাররাইট করি। তিনটা জিনিস ওভাররাইট করবে, কি গেট নেম, তারপরে কি ওভাররাইট করবে গেট এইজ, আসলে আমাদের নাই এটা, এআই গেট
সারনেম রিটার্ন, আপাতত এখানে নাল দিয়ে রাখি, স্ট্রিং। ওকে, আর একটা জিনিস ওভাররাইট করবে, আর একটা মেথড ওভাররাইট, এটা হচ্ছে গেট ইমেল। ওকে, আপাতত এখানে নাল দিয়ে রাখি, ঠিক আছে। গেট নেমও নাল দিয়ে রাখি। ওকে ফাইন। তো এর মেইনলি হচ্ছে তিনটা প্রপার্টিস কলেজ স্টুডেন্টেরও, নেম, ইমেল এবং সারনেম। ওকে, প্রাইভেট নেম। ওকে, এখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, ঠিক আছে। একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। ওকে, একটু ওটা ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। এবং এই কলেজ স্টুডেন্ট যেহেতু স্টুডেন্টকে ইমপ্লিমেন্ট করছে, সো আমাদের এটাকে যখন স্টুডেন্ট টাইপের আমরা এটা কলেজ স্টুডেন্টকে অ্যাড করতে পারবো। ওকে ফাইন। তো আরেকটা ক্লাস আমরা নিব, সাপোজ সেটাকে আমরা বলতে পারি লিগাসি কোড, যেটা হচ্ছে স্টুডেন্ট ইন্টারফেসকে আসলে সে ইমপ্লিমেন্ট করবে না। তো এরকম একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি, এবং তার ভেরিয়েবলের নামগুলো একটু ডিফারেন্ট হবে, যদিও সেম কাজ করবে বাট নামগুলো একটু ডিফারেন্ট, যেটা আসলে মেইনলি লিগাসি কোডের ক্ষেত্রে হয়। ওকে, তো স্কুল স্টুডেন্ট যেহেতু হচ্ছে ইমপ্লিমেন্ট করবে না স্টুডেন্ট ইন্টারফেসটাকে, সাপোজ ফার্স্ট নেম দিলাম। ওকে, লাস্ট নেম, এবং এখানে আমরা বলতে পারি ইমেল অ্যাড্রেস। ওকে, তিনটা প্রপার্টির কাজ একই, বাট হচ্ছে আসলে তারা প্রপার্টি ফিল্ড নেম ডিফারেন্ট, এবং ইমপ্লিমেন্টস করে করে না আমার স্টুডেন্ট ইন্টারফেসকে। ওকে ফাইন, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং এখানে আমরা সেটার গ্রেটার ক্রিয়েট করি। ওকে, ওকে ওকে, ঠিক আছে, শুধু গেটার ক্রিয়েট রেখে দিলাম, আর আপাতত লাগবে না কিছু। তো এখন আমরা মেইন একটা ক্লাস ক্রিয়েট করি, প্রবলেমটা কোথায় হবে তখন আসলে আমরা বুঝতে পারবো। সাপোজ একটা ক্লাস ক্রিয়েট করি, নাম দেই অ্যাডাপ্টার মেইন, বা ওকে অ্যাডাপ্টার মেইন হয়ে গেছে। তো এইটার কাজ কি হবে, তো এখানে আমরা একটা নাম দেই অ্যাডাপ্টার মেইন। ওকে ফাইন, প্রবলেম নাই, নাম দেই হচ্ছে, ওকে ফাইন, একটা এখান থেকে স্টুডেন্ট একটা গেট করবে, পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট আমার এখান থেকে গেট করতে চাই, গেট স্টুডেন্ট। ওকে, এটা ইম্পোর্ট করতে হবে। ওকে ফাইন, তো এখন তো এখানে আমি এই স্টুডেন্টগুলো অ্যাড করব। ফাইন, তো স্টুডেন্ট যদি অ্যাড করি, তার তাহলে প্রথমে আমাদের একটা লিস্ট অফ স্টুডেন্ট, একটা এমটিআরএ লিস্ট ক্রিয়েট করে নেই। ওকে ফাইন, তো এই স্টুডেন্ট লিস্টে আমি লিস্ট অফ স্টুডেন্টগুলো অ্যাড করব, সেটা কলেজ স্টুডেন্ট হইতে পারে এবং স্কুল স্টুডেন্ট, দুই টাইপের স্টুডেন্টই অ্যাড করব। ওকে, তো সাপোজ প্রথমে কলেজ স্টুডেন্ট নিয়ে নেই, স্টুডেন্ট ওয়ান এরকম, এবং কলেজ স্টুডেন্টটা যথারীতি এই লিস্টে অ্যাড করে দিলাম, এটাতে নো ইস্যুস। ওকে, এখন আমি স্কুল স্টুডেন্ট যদি ক্রিয়েট করি, স্টুডেন্ট, এখন যখন এই স্টুডেন্ট টু স্কুল স্টুডেন্ট ক্রিয়েট করা হয়ে গেল, এবং এটার নাম ডিফারেন্ট দিতে পারি, টু টু ওকে, তাহলে ডিফারেন্ট হলো। এখন যখন এই লিস্টে স্টুডেন্ট অ্যাড করতে যাচ্ছি, স্কুল স্টুডেন্ট, সে একটা প্রবলেম দেখাচ্ছে, সে বলতেছে ইজ নট অ্যাপ্লিকেবল আর্গুমেন্ট স্টুডেন্ট,
কারণ হচ্ছে এই স্কুল স্টুডেন্ট আসলে এই স্টুডেন্টের সেম টাইপ না। কারণ হচ্ছে স্কুল স্টুডেন্ট এই স্টুডেন্ট ইমপ্লিমেন্টকে সে ইমপ্লিমেন্ট করে নাই, দ্যাটস ওয়াই এই ইস্যুটা চলে আসছে। ওকে, তো এই প্রবলেমটা কিভাবে রিজলভ করা যায় এই তা- সেটা আমরা দেখব অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নের মাধ্যমে। ওকে, তো এই প্রবলেমটা ইনিশিয়ালি কিভাবে সলভ করা যায় আমরা যদি থিঙ্ক করি, তো এইখানে এরকম একটা কাজ করতে হবে যাতে একটা অ্যাডাপ্টার যদি ক্রিয়েট করাই, সাপোজ আগের এক্সাম্পলের মতো, সে আসলে ওই স্টুডেন্ট ইন্টারফেসকে এক্সটেন্ড করবে। ওকে, এবং এই স্কুল স্টুডেন্টকেও সে অ্যাকসেপ্ট করবে। এরকম একটা অ্যাডাপ্টার ক্লাস আমরা যদি বানাই তাহলে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। ওকে, আমরা ওইরকম একটা ক্লাস ক্রিয়েট করি, সাপোজ নাম দেই স্কুল স্টুডেন্ট অ্যাডাপ্টার। ওকে, সে তার কাজ কি হবে, ওই যে স্টুডেন্ট আছে ওই সেম টাইম ওকে সাপোর্ট দেওয়া। তাহলে ওর কি হবে, স্টুডেন্টকে সাপোর্ট দিল। আমরা এখানে ইমপ্লিমেন্ট করে নেই, তিনটা জিনিস ইমপ্লিমেন্ট হলো, গেট নেম, সার নেম এবং গেট ইমেল অ্যাড্রেস। ওকে, তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুল স্টুডেন্টের অবজেক্টটা এখানে নিয়ে নিলাম এবং এটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টরে সেই স্কুল স্টুডেন্টটা পাঠাবো। ওকে, এখন এই যে গেট নেম যেটা, এ রিটার্ন করবে কি, আসলে স্কুল স্টুডেন্ট থেকে নেমটা রিটার্ন করবে, দিস ডট স্টুডেন্ট ডট গেট ফার্স্ট নেম। ওকে, জাস্ট রিটার্ন। সেম ওয়েতে এটার লাস্ট নেম মানেই সার নেম। ওকে, যেহেতু এটার মতো কম্পিটেবল করতে হবে, আমি এই অ্যাডাপ্টারটা কি করতেছি, স্টুডেন্ট স্কুল স্টুডেন্টকে স্টুডেন্টের মতো করে আমি ইউজ করতেছি বা অ্যাডাপ্টিবিলিটি দিচ্ছি। ওকে, দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, এখন কিন্তু আমার এই স্কুল স্টুডেন্টের ডেটাগুলা স্টুডেন্ট অ্যাডাপ্টারের মাধ্যমে স্টুডেন্টের যে ফিল্ডগুলো ছিল, মেথডগুলো গেট নেম, গেট সার নেম এবং গেট ইমেল অ্যাড্রেসের মতো অ্যাডাপ্ট করে নিলাম। ওকে, এখন যদি এইখানে আমরা সিম্পলি স্কুল স্টুডেন্ট যে অ্যাডাপ্টার বানাইলাম সেটার মধ্যে আমি স্টুডেন্ট টুলসটা পাস করে দিই, তাহলে কিন্তু রিজলভ। এটাই আসলে অ্যাডাপ্টার। এই যে ডিজাইন প্যাটার্ন, আমরা যে এই যে অ্যাডাপ্টিভিটি বানাইলাম একটা নতুন একটা অ্যাডাপ্টারের মাধ্যমে, দ্যাট এটাই, এই ওয়েতে আসলে এই প্রবলেমটা রিজলভ করা যায়। তো এটুকুই, ধন্যবাদ সবাইকে।